ফুলকপির সিজনে ফুলকপির বিরিয়ানি খাবো না, তাই কি হয়? এই দুর্দান্ত স্বাদের ফুলকপির বিরিয়ানির রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি বন্ধুরা। বাই দ্য ওয়ে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিপিস ডেইলি ইনফোটেইনমেন্ট। যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন আছো, এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেই উঠতে পারোনি, তাদেরকে রিকোয়েস্ট করছি সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে আমার সাথে থেকে দেখতে থাকো। আমি প্রথমে যে সবজিগুলো দিচ্ছি সেগুলো একটু ভেজে নেব। এর মধ্যে আছে এই গাজর, এভাবে কেটে নিয়েছি গাজরগুলোকে, আর ছোট ছোট আলু, এটা আর কাটিনি, এইভাবে রেখে দিয়েছি। এগুলোকে একটু জাফরান ফুড কালার এগুলো মিক্স করে ভেজে নেব, এতে করে কালারটা খুব ভালো আসবে। তেল দিয়ে দিয়েছি ফ্রাইং প্যানে, লো ফ্লেমে রেখে। এগুলোর সাথে দিব ফুলকপি, এটা কিছুটা ভাজা হবে, তারপর দিব ফুলকপিটাকে এই জাফরান কালারে জড়িয়ে নেব। বন্ধুরা, যে কোনো রান্নায় কিন্তু সময় লাগে, তারপরেও শর্টকাট করে দেখানোর চেষ্টা করছি, স্কিপ না করে প্রতিটা স্টেপ দেখতে থাকো। আলুটা যেহেতু গলতে একটু সময় লাগবে, আমি 2 মিনিট থেকে রান্না করছি। 2 থেকে 3 মিনিট ভেজে নিয়েছি এটা। এবার ফুলকপিগুলো দিয়ে দেবো, এটা দিয়েও আরও 2 মিনিটের মতো ভেজে নেব। আমি কিন্তু এখনও লবণ দিইনি, লবণটা আরেকটু পরে দিব, কারণ প্রথমে লবণ দিয়ে দিলে জল ছেড়ে যাবে, এতে করে ভাজাটা আমি যেরকম করতে চাচ্ছি সেরকম হবে না। আলু ভাজার পরে আরও 2 মিনিট ধরে ফুলকপিটাকে আমি একটু হালকা করে নেড়ে নিয়েছি, সরিয়ে যাচ্ছি। এবার যেটাতে বিরিয়ানিটা রান্না করব সে সসপ্যানটা বসিয়ে দিয়েছি, বেরেস্তার জন্য তেল দিয়ে দিচ্ছি। আমি পেঁয়াজগুলো দিয়ে দিব। এই রান্নাটা কিন্তু আমরা যে ঘরে ভাত রান্না করি সে ভাতের চাল দিয়েও করলে দুর্দান্তই লাগে। কিছুটা তুলে রাখছে আগে, আর বাকিটা কড়া করে ভেজে নেব। এটা আমি বিরিয়ানির মধ্যে দিয়ে দিব যাতে সময় কম লাগে। হয়ে গেছে বন্ধুরা, এর চাইতে বেশি করলে তেতো হয়ে যাবে। এবার যে পেঁয়াজটা উঠিয়ে রেখেছিলাম ওটা দিয়ে দিচ্ছি। 1/2 কেজি চাল জল ঝরিয়ে রেখেছি, আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি তেজপাতা, কয়েকটা এলাচ আর কয়েক টুকরো দারচিনি দিয়ে দিচ্ছি। ঘি দিয়ে দেব, আমার নিজ হাতে ঘরে বানানো ঘি। দিয়ে দেব 1 চামচ গুঁড়ো দুধ, 2 চামচ চিনি। সমস্ত উপকরণ উপর নিচ করে নেড়ে চেড়ে মিশিয়ে দেব। আদা দিয়ে দিচ্ছি 1 চামচ মতো আদা বাটা। হাই ফ্লেমে রেখে কিছুক্ষণ নেড়ে চেড়ে একটু ভালো করে ভেজে নেব। বন্ধুরা, আমি কিন্তু পোলাও চালের অল্টারনেটিভ বেগুন বীজের চাল ইউজ করেছি, আর যেহেতু আজকে আমি বিরিয়ানি মশলা দিয়ে করব, সেই ক্ষেত্রে তোমরা ঘরের চাল দিয়েও করতে পারো, তাহলেও কিন্তু ফ্লেভারটা ছাড়া স্বাদের হেরফের হবে না। একমাত্র ফ্লেভারটা একটু কম থাকবে এই যা, আর নাহলে স্বাদ কিন্তু একই রকম থাকবে। আর বেগুন বীজের চালটা কিন্তু অনেকটাই পোলাওর চালেরই বিকল্প বলা যায়, আর এটার ভিতর থেকেও পোলাওর চালের যে স্মেলটা থাকে সেই স্মেলটাও এই চাল থেকে বের হয়। ওটা একটু বেশি আসে, এটাই হালকা কম আসে, কিন্তু আসে, আর খেতেও খারাপ হয় না। পোলাও বলো, বিরিয়ানি বলো, অথবা খিচুড়ি বলো, যা কিছুই বলো না কেন, ভালোই লাগে খেতে। বেশি ভাজবো না,
টক দই দিয়ে দেবো বন্ধুরা। যেহেতু আমি সবজিটাকে আগে করে নিয়ে 1/2 কাপের মতো টক দই দিয়ে দিলাম। সবজিটাকে যদি আগে কষিয়ে মশলা দিয়ে ভালো করে টক দই দিয়ে করে নিয়ে পরে মিক্স করে দেওয়া যায়, ওই প্রসেসেও রান্না করা যায়। আমি আজকে এই প্রসেসে রান্না করছি একটু অন্য ধরনের করে, এভাবেও কোনো সমস্যা হবে না। বন্ধুরা সাবস্ক্রাইব করেছো তো? এতক্ষণে লবণ দেওয়া হয়নি, লবণ দিয়ে দিচ্ছি। হাফ কেজি চাল দিয়েছি, এখানে জল ফুটিয়ে রেখেছি, ফুটন্ত গরম জল। সাড়ে 3 কাপ দিয়ে দিলাম, মানে এই মগ কম কম রেখে আমি দিয়েছি। চালটা ভিজিয়ে রাখলে কিন্তু এত জলের প্রয়োজন হয় না, জলটা একটু কম রাখলে বরঞ্চ আরও ঝরঝরা ভালো হয়। একটু জল উঠুক, তারপরে আমি সবজিগুলো দিয়ে দেব। প্রথমে আলুগুলোকে দিয়ে দিই, কারণ এটা একটু বেশি সময় লাগতে পারে। আলু কয়েকটা খুঁটে নিয়ে দিয়ে দিলাম। ফুলকপি আর গাজরটাকেও দিয়ে দিচ্ছি। দিয়ে দিব মটরশুঁটি। এবার সবজিগুলোকে উপর নিচ করে মিশিয়ে দেব। আর তোমরাও ঝটপট লাইক কমেন্ট শেয়ারটাও সেরে ফেলো। রাঁধুনির যে বিরিয়ানি মশলা, এটা দিয়ে দিব, পুরোটা দিচ্ছি না। এর আগে অর্ধেকটা রান্না করেছিলাম, বাকি অর্ধেকটা দিয়ে দিচ্ছি। এবার আর উঠানোর দরকার নেই, ঢাকনা একবারে চাল ফোটা পর্যন্ত রান্না করে নিব। সব কিছু দেওয়া হয়ে গেছে, লাস্টে আরেকটা জিনিস বাদ আছে, সিদ্ধিটা বন্ধ করে দিচ্ছি যাতে করে বাষ্পটা বের হয়ে না যায়। দশ মিনিট পরে ঢাকনাটা খুলছি। মাঝে অবশ্য একবার আমি উল্টে দিয়েছিলাম। দেখো অনেকটা ঝরঝরে হয়ে গেছে বন্ধুরা। আর ফুলকপির ডাঁটাটা যদি গলে যায় তাহলে মনে করতে হবে হয়ে গেছে একদম। হ্যাঁ, একদম সুন্দর কুক হয়েছে, কিন্তু দু একটা একটু কম হয়েছে, যেগুলো মনে হয় উপরে ছিল এগুলো একটু ভিতরে ঢুকিয়ে দিব। এবার বাকি যেটু আছে দমে রেখে দিলে একদম সুন্দর হয়ে যাবে। এবার বন্ধুরা আমার যে মশলার যে বাকি অংশটা ছিল এটা আমি উপর থেকে ছড়িয়ে দিচ্ছি। অর্ধেকটা মশলা আমি এর আগে ব্যবহার করেছিলাম, আর অর্ধেকটা আমি এখন দিয়ে দিচ্ছি। ছেলে আবার মশলা বেশি না হলে পছন্দ করে না, মশলাটা খুব বেশি পছন্দ করে। আমি একটু কম দিতে চেয়েছিলাম, সুবিধার্থে, নাড়াচাড়ার সুবিধার্থে একটু ঘুরিয়ে নিলাম। দেখো রঙটা কত চমৎকার এসেছে। এবার যে বেরেস্তাটা ভেজে রেখেছিলাম, বেরেস্তাটা উপর থেকে ছড়িয়ে দিব। বেরেস্তাগুলো কেমন ঝনঝনিয়ে বাজছে, আর দেখতেও অপূর্ব। যা ফ্লেভার বের হয়েছে বন্ধুরা, কি বলবো।
দুঃখের বিষয় শুধু দেখাতে পারছি, স্মেলটা নেওয়াতে পারছি না। এবার ঢেকে রেখে দেব আরও 5 মিনিট। বন্ধুরা, আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিও, আর অবশ্যই রান্না করে খাবে। ঠিক আছে, খেয়ে আমাকে জানিও যে রেসিপিটা কেমন ছিল। আজকে কিন্তু ভিডিও এই পর্যন্তই। পরবর্তী পর্যায়ে আবার নতুন কোনো ভিডিও নিয়ে ঠিক সময় মতো তোমাদের কাছে চলে আসবো। সে পর্যন্ত ভালো থেকো সবাই, টাটা।